হ্যালো গাইস, আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আমরা আজকে ব্যারাকপুর থেকে যাচ্ছি হলো মায়াপুরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ তোমরা, আমার পুরো গ্রুপ হাজির রয়েছে। আমরা 6:40 কৃষ্ণনগর লোকাল ব্যারাকপুর থেকে ধরবো। আমরা যাব মায়াপুর। আজকে দিনটা অসম্ভব সুন্দর, মেঘলা একটা ওয়েদার। আমার এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে আমরা সারাদিন আজকে মায়াপুরে কেমন কাটালাম, এবং তোমরাও যদি আসতে চাও তার জন্য আশা করি এই ভিডিওটা তোমাদেরও একটু হেল্পফুল হবে। আমরা ট্রেনে করে আজকে সবাই মিলে চললাম মায়াপুর দর্শনে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে রিয়াজ হ্যাপি জোন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা, আর নতুন নতুন ভিডিও দেখতে লাগো। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর স্টেশনের বাইরে। এখানে সামনে থেকে দেখতে পাচ্ছেন আপনারা টোটো ছাড়ে মায়াপুর যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়েই বাইরের যে টোটোগুলো দাঁড়িয়ে থাকবে ওখান থেকে আপনারা টোটো ধরে যেতে পারবেন মায়াপুরে। আমরা এখন যাচ্ছি টোটো ধরতে। এখান থেকে যাব আমরা মায়াপুর ইস্কন মন্দিরটায়। আমরা সবাই টোটোতে উঠে গেছি। এখন টোটো থেকে এখন আমরা যাচ্ছি মায়াপুর মন্দিরটায়। আগের বার এসেছিলাম তখন আমি গেছিলাম হচ্ছে নদীটা পার করে। এখন ডিরেক্ট টোটো করেই যাব আমরা মন্দির অবধি। টোটো এখান থেকে পার পার্সন 70 টাকা করে নেয়। আপনারা একটু বার্গেনিং করবেন, কিছু একটু কম হবে। যেতে যেতে আপনাদের সাথে আরো কিছু ভিডিওগুলো শেয়ার করব আমরা। বাইরের ওয়েদারটা এত সুন্দর। আমরা ভেবেছিলাম এখানে প্রচন্ড গরম হবে, দিনের বেলায় যা একদিন রোদ গরম হচ্ছিল, কিন্তু কোনো গরম নেই। বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব সুন্দর। ভীষণ দারুণ একটা ওয়েদার। চারিদিকটা মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব একটা। ভেবেছিলাম প্রচন্ড গরমে কষ্ট পাবো, ঠাকুরের চাই আমরা যেন শান্তিতে আসি, শান্তিতে ঘুরি। টোটো করে যেতে মোটামুটি স্টেশন থেকে মন্দির পর্যন্ত ঘন্টাখানিক লাগে। এখানে যেহেতু ডিরেক্টলি টোটো করে আসছি আমরা, তাই টোটোওয়ালা দাদা আমাদের জানালো যে 1 ঘন্টা হাতে সময় নিয়ে তারপরেই আসতে হবে এখানে, মানে ঘন্টাখানিক মিনিমাম লাগবে। আমরা এসে পৌঁছে গেছি এখন মায়াপুরে। ইস্কন মন্দিরটার সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা আমার পেছনে ঠিক মন্দিরটা। এবার আমরা যাব সেই মন্দিরে। এখানে বাইরে বিভিন্ন রকমের স্টল বসেছে, দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের গোপী ড্রেস বিক্রি হচ্ছে, আরো কিছু খাওয়ার দোকান আছে এখানে বাইরে। এবার আমরা মেন মন্দিরে ঢুকবো, তারপর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি।
এইখানকার কাউন্টারগুলোর থেকে মহাপ্রসাদ কুপনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে কাউন্টারে এখানে কি কি দেওয়া হয় মহাপ্রসাদে সেটা লেখা রয়েছে এবং কত টাকা করে সেটা লেখা রয়েছে, কটা থেকে কটায় পাওয়া যাবে সেটা পর্যন্ত লেখা রয়েছে। এটা হলো স্থান গীতা ভবনের জন্য, আর ওটা হলো নামহট্ট ভবনের জন্য, আর এটা সুলভ স্থান ভোজনালয়ের জন্য। আমরা কাটবো হচ্ছে গীতা ভবনের মহাপ্রসাদ। এখানে 12টা থেকে 4টের মধ্যে ভোগ দেওয়া হয়। 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন লাগে। এখানে কুপনের দাম হচ্ছে 70 টাকা করে। আর গীতা ভবনে প্রসাদের টাইমিংটা হচ্ছে 12:30 থেকে 2টো। এটা হলো মন্দিরের ব্যাক সাইডটা, যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এটা হলো তার ব্যাক সাইডটা। এখনো কাজ অসম্পূর্ণ রয়েছে, যার জন্য মন্দির এখনো খোলা হয়নি। আমরা ধীরে ধীরে যাচ্ছি মেন মন্দিরটার দিকে। মন্দিরের এই সাইডটা দেখতেই পাচ্ছেন খানিকটা রেডি হয়ে গেছে, এখনো মন্দির অসম্পূর্ণ আছে বলে পুরো মন্দিরটা খোলা হয়নি। কি অসম্ভব সুন্দর কাজ চারিদিকে। এরা হাঁটতে হাঁটতে প্রথমেই হাঁপিয়ে গেছে, সবাই বসে পড়েছে। আর বসে তো বই পড়া শুরু করেছে। ভেতরে পরিবেশটায় যেন এক আলাদাই শান্তি। আমরা এখন প্রবেশ করব মেন মন্দিরটায়। মেন মন্দিরটায় কোনো রকম ক্যামেরা ভিডিও কোনো রকম অ্যালাউ নেই জন্য সেটা আমাকে বন্ধ করে দিতে হবে, যার জন্য আমি ভেতরের ঠাকুরটাকে দেখাতে পারবো না তোমাদের। ভেতরের পরিবেশটা খুব সুন্দর। এখানে কিছু ভান্ডারা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের দেখাই। এখানে মোবাইল ফোন জমা রাখা যায়, পার মোবাইল 5 টাকা করে নেয়। আর জুতো, যেটার জন্য কোনো টাকা লাগে না, এমনিই জমা রাখা যায়। মন্দিরে ঢোকার আগে ব্যাগ সাথে থাকলে সেটাও চেক হয়। পরিষ্কার করে লেখা আছে যে ক্যামেরা, মোবাইল ফোন, ল্যাপটপ, আইপড, কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। দেখতেও পাচ্ছ তার সাথে সাথে অনেক কিছুই লেখা রয়েছে, যেখানে শু, লাগেজ, শর্টস, হাফ প্যান্ট, নাইট ড্রেস, লুঙ্গি এই ধরনের কোনো পোশাক অ্যালাউ নেই। এখানে ডেইলি প্রোগ্রাম কখন কখন হয় সেটার জন্যও একটা চার্ট করা আছে। সারাদিন কোন কোন সময়ে কোন কোন অনুষ্ঠানগুলো হচ্ছে সেই সময়গুলো দেওয়া রয়েছে। আমরা এখন গীতা ভবনে বসে রয়েছি খাবার খাওয়ার জন্য। প্রত্যেকে পরপর করে বসেছি, এই হলো অ্যারেঞ্জমেন্ট আমাদের। চারিয়ে প্রচুর লোক খাচ্ছে।
চারিদিকে প্রচুর লোক খাচ্ছে, খাওয়া দাওয়া চলছে, এই যে খাবার দিচ্ছে, এবার আমরাও খাবো। এই হচ্ছে খাবার, ভাত, একটা বেগুনি ছিল আর ইঁচড়। আমরা এখন গীতা ভবন থেকে খেয়ে বেরোলাম। গীতা ভবনের খাওয়া অসম্ভব ভালো ছিল, যেটা আমরা 70 টাকা দিয়ে একটা কুপন কেটেছিলাম। প্রথমে ভাত, তারপরে দিল হচ্ছে ডাল, তারপরে পনিরের তরকারি, এঁচড়, তারপরে শেষ পাতে মিষ্টি, সবটাই ছিল। সেখানে জলেরও ব্যবস্থা ছিল। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে যখন আপনারা আসবেন তখন কুপনটা কেটে নেবেন, যেটা টাইমিং হচ্ছে 12:30 থেকে 2টো অবধি এখানে ভোগ খেতে দেওয়া হবে। এখানে যে বাসটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাসটা মায়াপুর থেকেই ছাড়ে, B19। এটা স্প্ল্যানেড যায় সোজা। এটা 3:30-র সময় দুপুরবেলা ছাড়ে স্প্ল্যানেড যাওয়ার জন্য। তাহলে তোমাদের স্প্ল্যানেডে যাওয়ার মতন মানে কোনো অসুবিধা হবে না। যদি কেউ ট্রেনে না যেতে চাও, বাসেও যেতে পারো। এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। গোশালাতে এখন যাব, গিয়ে তারপরে দেখব ওইখানকার পরিবেশটা, বিভিন্ন জিনিস। আমরা এখানে একটা মাঠ প্রাঙ্গণে এসে পৌঁছেছি। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ, দেখাচ্ছি আপনাদের। এটা হলো সেই নতুন মন্দিরটা, যেটা উদ্বোধন তো হয়ে গেছে, কিন্তু এখনো লোক ঢুকছে না, চালু হয়নি। ব্রহ্মচারী আমরা এখন যাচ্ছি গোশালা দেখতে। এখানে টোটো আছে ভেতরে, টোটো পাওয়া যায়, টোটোটার থেকে আমরা টোটো করে যাচ্ছি। এই গাড়িগুলো করে গোশালা পর্যন্ত নিয়ে যায়, পার পার্সন 5 টাকা করে নেয়। আমরা কিন্তু এই গাড়িতে যাইনি, তখন অ্যাভেলেবেল ছিল না। আর এই যে কারণে পরে বাচ্চা দুটো একটু উঠে ফটোগুলো তুলে নিল। এই হলো গোশালাটা। এবার ভেতরের দিকে যাব। ক্যামেরা বোঝে। এটা কি বিশাল বড়, বাবা গো। তোমার কি সুন্দর দেখতে। তো যদি একদিন গোশালা দিতে চান, তাহলে এখানে ফুল রেট চার্জ রয়েছে, আপনারা কেউ দিতে পারেন। প্রচুর গরু এখানে, প্রচুর গরু। গরুগুলোর জন্য কি দুর্দান্ত ব্যবস্থা এখানে। এইখানেও রয়েছে একটা প্রজাতির গরু।
ও এটা সার। হ্যাঁ বাবা কি বিশাল বড়। কি বিশাল বড় মামা, দেখেছিস? আমার মায়াপুর ভ্রমণের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনার কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটায় আর কি দেখতে চান, কোন কোন ঘোরার জায়গা দেখতে চান, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই মিলে একটা দিন মায়াপুরে খুব সুন্দর কাটালাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটায় লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি এরকম কোনো নতুনত্ব জায়গার খোঁজ পান, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সেই জায়গা। আমিও ঘুরে দেখে আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে সমস্তটা দেখাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন সবাই।